मैं विलीन संसार मुझ में लय है झंकार अमृत ढूंढता है मुझ में श्रृंगार ढूंढता है मुझ में उसी अचल मेरा दीप्तिभास भूमंडल वंश सलविचार। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস। তোমরা সকলে কেমন আছো? আমি তোমাদের প্রিয় সৌমেন দাস, আর আমার আজকের এই ইউটিউব চ্যানেল সৌমেনের লাইফস্টাইল তোমরা দেখতে চলছো। আজকে আমরা শ্রীকৃষ্ণের মূল 3টে বাণী এবং কথা নিয়ে কথা বলবো, মানে বক্তব্যটা তুলে ধরবো আর কি তোমাদের কাছে। তো সবাই একটু রেডি হয়ে যাও। তো আজকে শুরু করতে চলেছি শ্রীকৃষ্ণের মূল 3টে বাণী। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে নেবে, ভালো লাগলে একটি লাইক করবে। একটা কথা কিন্তু বারবার শ্রীকৃষ্ণ বলে গেছেন যে কর্ম করো, ফলের আশা করো না। তার মানেটা আসলে হচ্ছে কর্মই হলো ধর্ম। কর্ম করে যারা ফলের আশা করে তারা কোনোদিন ফল পেতে পারে না। তাই কর্মটা করে যাও, কিন্তু ফলের আশা করো না। এই বিষয়টা নিয়ে প্রথমে আমরা একটু আলোচনা করি, চলো। এর অর্থ হলো তোমরা কাজ বা কর্তব্য মন দিয়ে করে যাও, কিন্তু কখনো ফলের আশা করতে যেও না। তোমরা যখন কোনো একটি কাজ করে তাতে ফলের আশা, তুমি কি পাবে, কি তুমি ওই কাজটা করে তুমি সেই কাজটি থেকে কতটি ধন সম্পদ পাবে, এরকম একটা আশা করে থাকো, কিন্তু সেই আশাই আসলে তোমাদের কাছে আসে না। সেই আশা হয়তো টেকে না। তোমরা আশা করলে কিছু বড়, কিন্তু তোমাদের কাছে আসবে সেই ছোট জিনিসটাই। তাই কাজ করো, কাজই কর্তব্য। সেই কর্তব্যটাকে ঠিকভাবে পালন করো, তো একদিন ফল তোমরা ঠিকই পাবে। তুমি কি পেলে সেইটি দেখে কোনো কিছুর লাভ হয় না। আগে শিখতে হবে আমাদেরকে কর্তব্য, আর এখানে আমাদের কাজই হলো আসল কর্তব্য। আর আপনারা কি জানেন শ্রীকৃষ্ণের এই মহান বাণীটি শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 87 নম্বর পৃষ্ঠাতে আছে। আপনারা যদি কেউ শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে থাকেন সাধারণত তারা বুঝতে পারবেন। সাধারণত শ্রীকৃষ্ণ এই বাণীটির মাধ্যমে বুঝিয়েছেন যে তোমার আসল অধিকার হলো কর্মের ওপর, ফলের ওপর কিন্তু নয়। ফল তোমাকে প্রদান করে তিনি, যিনি তোমাকে কর্মটি প্রদান করছেন। তাই কর্মটি করে যাও, ফলের আশা করতে যেও না। আর বাকি দুটি বিষয়ে আমরা আলোচনা করব এই নেক্সট পার্টে। আর এই নতুন চ্যানেল সৌমেনের লাইফস্টাইল, এটিকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট পার্টে।